তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। ওরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। ওরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইরে তোমার বাবা মা। মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইরে তোমার বাবা মা। তোমার বউয়ের হাতে সোনার বালা, তোমার বউয়ের হাতে, তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন যায় তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। ওরে সুবল মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। শ্রাদ্ধ করো উপোস করো নয়ন ভাই তোমার সাদা কাপড় গায়ে, কেউ 5 দিন কেউ 40 দিন তারপর ভুলে যায় জগতে, তারপর ভুলে যায়। আছে না প্রথম 5 দিন জমজমাট, এরপরে 40 দিন আর একটু নরমাল, বছরখানেক পরে মনেই থাকে না। বছরখানেক পরে এই যে কুরবানির ঈদ আসলে, রমজান আসলে, ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠি, আব্বা আম্মার কথা হইল, এই আমার নাতিনাতকর যারা আছে, আমার মামাতো ভাই বা আমার খালাতো ভাইয়েরা, ঈদের দিন সকালবেলা সবার আগে উঠা একটু দাঁত মাইজা ফ্রেশ পরিষ্কার হইয়া গুরুস্থানে গিয়া দাদা দাদির নানা নানির কবরটা পরিষ্কার করা করে না, এখনো করে না। ওই নাতি নাতকররা থাকলে কবরটাকে একটু পরিষ্কার করে দেয়, নতুন মাটি টাইনা দেয়, মাঝে মাঝে গর্ত হয়ে গেলে গর্তটা পরিষ্কার করে গর্তটারে খাদায়া নতুন মাটি দিয়ে একটা সাইজ করে সাজায় দেয়। আবার অনেকের বাপ মা ওই যে একবার মাটি দিয়ে আইছে, কবরের ধার কাছ দেওয়ার যায় না, সুসন্তান রাইখা গেলে কবরের পার গিয়ে দোয়া করে, রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর যদি ওই ইতর হয়, গালি না, এটাই গালি না, মানে সুশিক্ষা আর কুশিক্ষা, 2 শিক্ষা আছে না। মা বাবার রেখে যাওয়া সন্তানগুলো যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, মা বাবার জন্য দোয়া করে, মসজিদে মাদ্রাসায় দান খয়রাত করে, এতিম গরিবকে দান করে। আর যদি মা বাবার প্রতি শ্রদ্ধাবোধ না থাকে, এগুলো ধার কাছেও কি বলছে, তুমি শ্রাদ্ধ করো উপোস করো তোমার সাদা কাপড় গায়ে, কেউ 5 দিন কেউ 40 দিন তারপর ভুলে যায় রে মন, তারপর ভুলে যায়। তুমি শ্রাদ্ধ করো উপোস করো সাদা কাপড় গায়ে, কেউ 5 দিন কেউ 40 দিন তারপর ভুলে যায় রে ভাই, তারপর ভুলে যায়। এমন বাবা মাকে মা এমন বাবা মাকে সেবা করলে, বাবা মাকে সেবা না করিলে
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ওরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ওরে জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ওরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ওরে মানুষ মরলে খাওয়াও আমার ছোট ভাই রাসেল আমি নারায়ণপুর আসলে আপনারা আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে যারা সাউন্ড চালায় সবার লিডার মানে গুরু নেতা আমার আলম ভাই প্রত্যেকটা ছেলেকে এমন সুন্দরভাবে ব্যালেন্স করা শিখিয়েছে বাংলাদেশের যে কোনো শিল্পী যদি আপনাদের এখানে আসে সাউন্ডে গান গেয়ে খুব আরাম পাবে এত সুন্দর ব্যালেন্স এরা করে এরা ছোট বয়সে ছোট কিন্তু এদের চমৎকার ব্যালেন্স ক্ষমতা আছে এটা এটা আল্লাহ প্রত্যেকটা না না এটা আমার ছোট ভাই অনেক ভালো আজকে যে সাউন্ড চালাইতেছে এই যে বিশাল বড় অনেক জায়গায় গানে যায় গানে গেলে এদের চেহারা মনে পড়ে যে এই ছেলেগুলো থাকলে ব্যালেন্স করাটা খুব সুন্দর হয় এ আমাকে 500 টাকা মালা সহ পুরস্কার দিচ্ছে আমি ওরে 1000 টাকা পুরস্কার দিলাম আরো 500 দুইজন তুমি মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইরে তোমার বাবা মা মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি ভারী ভিক্ষা করে তোমার বাবা মা ভাইরে তোমার বাবা মা তোমার বউয়ের হাতে সোনার বালা তোমার বউয়ের হাতে সোনার বালা দিন কাটে তার সে সুখে মরলে খাওয়াও পাড়ার লোক দেখে ওরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক দেখে তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক দেখে ওরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক দেখে ওরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক দেখে ওরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক দেখে আসসালাম।